আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন। ওই সমস্ত বান্দাগুলো ক্ষতির মধ্যে পড়বে না, ওই সমস্ত বান্দাগুলো ওই বান্দাদের কাতারে যাবে না যারা অকৃতজ্ঞ বান্দা। ওই সমস্ত বান্দাগুলো যাদের মধ্যে 9টা গুণ পাওয়া যাবে, এরা জান্নাতের মধ্যে সম্মানজনক অবস্থায় থাকবে। যখন সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি হবে। মুসল্লি মানে কি? নামাজি, যে তাকে আরবিতে কি বলে? মুসল্লি বলে। আমরা মুসল্লি হব না ইনশাআল্লাহ? জি। কেমন মুসল্লি হবে? শুক্রবারে বলেন, সপ্তাহে একবারের না 7 বারের? 7 বার। কয় ওয়াক্ত? আরো জোরে, আরো জোরে। 5 ওয়াক্ত। শুক্রবারের জুমার নামাজের গুরুত্ব বেশি না ফজরের নামাজের গুরুত্ব বেশি? ভালো করে বলেন। ফজরের, জুমার নামাজের গুরুত্ব নেই? আছে না? নাই? শুক্রবারের জুমার নামাজ পেলেন না, জুমার নামাজ আপনি পড়তে পারেন নাই, মুসাফির হালতে আছেন। মুসাফির হালতে আপনার জুমা অত বাধ্যতামূলক নয়, কিন্তু আপনি যে জায়গায় থাকেন না কেন, জোহর কি মাফ আছে নাকি? তাহলে এখন বলেন, জোহর আগে না জুমা আগে? জোহর আগে। কিন্তু আমরা মারামারি লাগে কি নিয়া? জুমার নামাজ। আবার ভুল বুঝবেন না, এখন তো প্রিন্টিং মিডিয়ার যুগ। হুজুর তো জুমার নামাজের গুরুত্বই দিল না। আবার এটা যেন ভাবেন না, জাস্ট আমি কথার কথা বলছি। আমাদের তো একটা কথা পাইলে, বুঝলেন, কি যে তুলে ধুনা করে, খুব মুশকিল। এই জন্য আমি আবার ব্যাকে আবার কথা বলতেছি। জুমার গুরুত্ব আছে, আমি জুমাকে মানা করছি না, কিন্তু আমার দেশের মানুষ মূল কাজে ব্যস্ত নাই। কি কাজে ব্যস্ত জানেন? ব্যস্ত হলো ফরজ নামাজের পরে মোনাজাত করব কি করব না। বলেন, এটা কি মূল কাজ? বলেন, এটা কি মূল কাজ? আচ্ছা, এরপরে তারাবির নামাজ 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো। রমজান আসলেই সারা মাস শুধু এই মাসলা। আমি কি ভুল বলতেছি? ঈদের জামাতে নামাজ পড়তে নিলেই শুধু প্রশ্ন 6 তাকবীর না 12 তাকবীর। ঈদের দিন সারাদিন এই মাসলা নিয়ে চলে যায়। রমজান মাসে তারাবির মাসলা নিয়ে চলে যায়, আর বেতরের নামাজের মাসলা নিয়ে চলে যায়। এগুলো তো মূল কাজ না। এগুলো মোনাজাত যদি কেউ নাও করে, যদি মোনাজাত নাও করে সমস্যা আছে? যদি কেউ আমিন নাও বলে, নামাজের মধ্যে আমিন বলেই নাই, বলে দলিনের পরে কি আমিন, আমিন বললে শয়তান বেজার হয়। শয়তান কি হয়? বেজার হয়। এবং ইহুদি খ্রিস্টানরা খেপে যায়। আমিন বলে ইহুদি খ্রিস্টানরা খেপে যায়। তো আমিন আপনি আস্তে বলেন বা জোরে বলেন, অথবা যদি নাও বলেন নামাজের মধ্যে, তাও তো নামাজ হবে না, এমন কথা কেউ বলবে না, নামাজ আপনার হয়ে যাবে। তাহলে আমার দেশের মানুষ ঠুনকো বিষয় নিয়ে গণ্ডগোল করে। শুধু এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে আমার দেশ, আমার চোখে দেখা বিভিন্ন জেলায় একই গ্রামের এক প্রান্তে এক মসজিদ, অপর প্রান্তে আরেক মসজিদ, মাঝখান দিয়ে আরেকজন কয়, তোর দাদার মসজিদ আমি যাব না, আমার দাদার জায়গায় মসজিদ নয়। আছে কিনা বলো? এলাকায় এগুলো হয় না? আছে না? নাই? মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? মুসল্লি দরকার। আসল মুসল্লি কি জুমার নামাজ না ফজর নামাজ? ফজর নামাজ। আপনি যদি প্রশ্ন করেন আমাকে, হুজুর আপনি বলেন তো আদর্শ সমাজের বৈশিষ্ট্যগুলো কি কি? একটা সমাজকে আদর্শ বলবেন, আপনি কি কি গুণ দেখলে পরে ইসলামকে সামনে রেখে? আমি 1 নম্বর জবাব দেবো এটাই, একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো যারা মাতব্বর, তারা শুনে নেন। মাতব্বর বলে নাকি এলাকায়? মাতব্বর যারা আছেন তারা শুনে নেন। মাতব্বরি করতেছেন, ভালো করে বিড়ি খান, তাও ভালো। বিড়ি খান ভালো কথা, নামাজ পড়েন না ভালো কথা, কিন্তু আপনি যে মাতব্বরি করতেছেন, আপনি একটা দায়িত্ব পেয়েছেন, নামাজ পড়তেছেন না বিড়ি খাচ্ছেন, অসামাজিক কাজগুলো করছেন, আপনি মাতব্বর হয়ে বসে আছেন। আপনার মাথার মধ্যে এই বিষয়টা ঢুকতে হবে। একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো 1 নম্বর হলো ওই গ্রামের মসজিদে জোহরের মুসল্লির চাইতে ফজরের মুসল্লির পরিমাণ বেশি হবে। জোহরের চাইতে ফজরের মুসল্লি
বেশি হবে, কারণ জোহরে মানুষ কোথায় থাকে? কাজে থাকে। আর ফজরে বলেন, ফজরে কোথায় থাকে? বাড়িতে। রাসূল বলেছেন ওই বাড়িতে আমি আগুন ধরা দিতাম যদি ওই বাড়িতে যদি কোনো নারী শিশু না থাকতো, যাদের উপরে নামাজ ফরজ, মসজিদে আসে না। কত মসজিদ আমার দেশে, 4.5 লাখ মসজিদ, মুসল্লি নাই। মাঝে মাঝে ফজরের সময় দেখা যায় মোট মুসল্লি 3 জন, একজন ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। তাহলে গ্রামের মুসল্লি মোট কয়জন? 3 জন। আর বাকি মুসল্লির কোনো খবর নেই। ওইদিকে কমিটি যারা হয়ে বসে আছে, এটা সুদ খায়, এটা মদ খায়, এটা গাঁজা খায়। আসতে কোন কেন? জনগণ ঠিক কিনা? ওই সমস্ত কমিটি, এই অবৈধ কমিটিগুলোকে উচিত প্রত্যেক গ্রামের সচেতন মুসল্লিদের ওই সমস্ত অবৈধ কমিটিকে ঘাড় ধাক্কা দিয়ে কমিটি থেকে বের করে দেওয়া। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমানরা। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। দখল হতে হতে মসজিদ কমিটি পর্যন্ত দখল হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? একা না জামাতে? আসতে বলবেন না, একা না জামাতে? জামাতের সাথে নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত। একা না জামাতে? জামাতে। সুন্দর করে আমরা নামাজ পড়ব, 9টা গুণ আমরা শিখে যাব। নাম্বার 1, এই 9টা গুণ শিখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হবে জান্নাতের মেহমান। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি হবে, রেগুলার না ইররেগুলার। রেগুলার। আপনি চাকরি করেন, আপনার ডিউটি হলো সপ্তাহে 5 দিন, কিন্তু আপনি 2 দিন যান না, 3 দিন যান। অবশ্যই আপনার অফিসারকে আপনার জবাব দেওয়া লাগবে কিনা বলেন? দুনিয়ার একটা অফিসে যদি জবাব দিতে হয়, আল্লাহ তাআলা আমার আপনার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ঘ্রাণ নেবার জন্য নাক দিয়েছেন, স্বাদ নেবার জন্য জিহ্বা দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডিগুলো কার নির্দেশে চলে? আসতে হবে না, কার নির্দেশে চলে? চোখ দিয়ে দেখে কে? প্যাঁচ লাগছে না? চোখ দিয়ে দেখে কে? আমি দেখি, কিন্তু আমাকে চোখটা বানায় দিয়েছেন কে? আমি দেখলে কি দোষ কে আল্লাহ? যে দেখে তা আল্লাহ আমার চোখটাকে আমার কাছে দিয়ে দিয়েছেন। বান্দা আমি তোকে চোখটা দিলাম, তুই ভালো কিছু দেখবি, ভালো কিছু দেখবি। আমি তোকে কানটা দিলাম, তুই ভালো কিছু শুনবি। তোকে অন্তর দিলাম, তুই ভালো অন্তরে ভালো কিছু চিন্তা করবি। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন বান্দা সব আমি তোকে দিয়ে দিলাম, এমন কিছু নাই যা আমি তোকে দেই নাই। সব প্রাণীগুলো আমার জিকির করে, তোরা বুঝিস না। লা তাফকাহুনা তাসবিহাহুম, সমস্ত প্রাণীগুলো জিকির করে আল্লাহ তাআলার। বাবুই পাখি, ছোট্ট একটা পাখি, দেখছি তো সবাই আমরা। বাবুই পাখি বাসা বাঁধে তাল গাছের আগায়, শক্ত ডালের সাথে। কি সুন্দর তার বাসা, কি সুন্দর তার প্রস্তুত প্রণালী, কি তার ইঞ্জিনিয়ারিং প্ল্যান, কি সুন্দর করে বাসা সে বানালো। গোটা পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, যত ইঞ্জিনিয়ার আছে সব ইঞ্জিনিয়ারকে এক জায়গায় করে যদি বলা হয় বাবুই পাখির মতো করে একটা সুন্দর করে বাসা তোমরা বানাও, কিয়ামত হয়ে যাবে। পারবে না? পারবে? কি বাসা তার, কিসের আইলা সিডর আর নার্গিস হারিকেন আর বুলবুল। হ্যাঁ, আমার আপনার বাড়ি ওলট পালট, ওর বাড়ি ঘরও ঠিক আছে, তাল গাছও ঠিক আছে। যেরকম সুবহানাল্লাহ, কি মজবুত বাসা তার ভিতরে বানায় রাখছে সে। অথচ সে আবার ল্যান্ড করে, কিন্তু কোনো গাড়িতেও চড়ে না, ল্যান্ড ক্রুজার গাড়িও পারে না ওর সাথে, কোনো বিমান পারে না ওর সাথে। বিমানের চলার জন্য পাইলট লাগে, কত কি লাগে, কত সময় লাগে। কিন্তু বাবুই পাখির প্রয়োজন হলো ঘর থেকে বের হয়ে যাওয়া, তার কি রাস্তা পাকা লাগে নাকি? শুধু
ঘর থেকে আস্তে করে দুটা ডানা বের করে দিয়া সুন্দর করে তার বিমান চলতে লাগলো। বিমানের সমস্ত অপারেটিং সিস্টেম আল্লাহ তাআলা তার ব্রেনের মধ্যে রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, মাথার মধ্যে অপারেটিং সিস্টেম রেখে দিয়েছেন। সেই মাথার ভিতরে যে মগজটা আছে, সেই মগজের ওজন হলো মোটর দানার মতো। মোটর দানা যে আছে, মোটর দানা, ছোট্ট মোটর দানা, এই মোটর দানার ছোট্ট এই ব্রেন দিয়ে সে কি সুন্দর করে বাসা বানালো। ওর মধ্যে আবার সুন্দর রুম বানাইছে, 3টা রুম, একটা বেডরুম, একটা কমন রুম, একটা ড্রয়িং স্পেস। কোনো বাবুই পাখি যখন তার ঘরের মধ্যে ঢোকে তখন সোজাসুজি সে তার বেডরুমে যেতে পারে না। বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে। কোন মেহমান আসলো পরে কলিং বেল চাপ দেয়, সালাম দেয়, ভিতরে ঢুকতে নিয়ে ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগায় দেয়। ঠোঁট লাগায় দিয়ে বলে, বসো বন্ধু, ভিতরে যাবা না। অন্দর মহলে আমার বউ শুয়ে আছে। কি পর্দার সিস্টেম তাদের মধ্যে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে দেখবেন না মহিলার মধ্যে কোনো জেনা হচ্ছে, তাদের মধ্যে কোনো মিলন হচ্ছে। কোনো কুকুরের মধ্যেও দেখবেন না কোনো পুরুষ কুকুরের দিকে সে এগিয়ে যাচ্ছে। কিন্তু আজকে মানুষ এত জঘন্য, পুরুষে আজকে জেনা করছে। আল্লাহ বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। সব প্রাণী ইসলাম মানে। মানুষটা খুব কৃপণ, মানুষের অন্তর খুব ছোট, মানুষ খুব অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ মানে না। আল্লাহ তাআলা মানব পরিচয় দিয়েছেন হলো নর এবং নারী দিয়ে, নর এবং নারী দিয়ে, আদম এবং হাওয়া দিয়ে। হাওয়া হবে না, আদম হবে না। শরীফকে জোর করে শরীফা বানানো যাবে না, হাবিবকে জোর করে হাবিবা বানানো যাবে না। এটা হারাম, এটা হারাম। যুবকরা তোমাদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। পশ্চিমারা তোমাকে অকেজ করে দিতে চায়, তোমাকে অঙ্গহানি করে দিতে চায়, তোমার যৌবনকে নষ্ট করে দিয়ে তোমাকে অকেজ করে তোমাকে রাখতে চায়। এগুলো তো পা দিবা না, এগুলো বদমাইশ। ক্লাস 7-এর সিলেবাসে এগুলো ঢুকালো কারা? ক্লাস 10-এর সামাজিক বিজ্ঞান বইয়ে ক্লাস 10-এর সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায় ইসরায়েলের মানচিত্র দেখানো হলো কেন? আমাদের বন্ধু কারা? ইসরায়েল না ফিলিস্তিন? অবৈধ কারা? অবৈধ মানচিত্র আমার দেশের শিক্ষা সিলেবাসে কেন? কথা বললেই তোমরা দোষী হয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাসে বাদ্যযন্ত্র শেখানো হচ্ছে, হারমোনিয়াম শেখানো হচ্ছে, এগুলো দেওয়া হচ্ছে, উলঙ্গ ছবি ডিসপ্লে করা হচ্ছে। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র আমরা এই জমিনে বাস্তবায়ন হতে দেব না। সবাইকে রাজি আছেন? যদি আপনি চুপ থাকেন, আমিও শেষ, আপনিও শেষ। যদি রুখে দাঁড়াই, সামনে কোনো বাতিল টিকতে পারবে না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 9টা গুণ আমরা শিখে যাবো। নাম্বার 1 হচ্ছে আমরা নামাজি হব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজি হতে রাজি আছি? নামাজি কি সুদ খেতে পারে? নামাজি কি জিনা করতে পারে? নামাজি কি সমকামিতাকে বিশ্বাস করতে পারে? এই সমকামিতা শুরু হয়েছিল 5000 বছর আগে, কওমে লূতের সময়। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা এই আকামটা করছিল। আকামের ফলাফল কি জানেন? এখনো বাস্তব চিত্র জর্দান গেলে দেখতে পাবেন। জর্দানের ডেড সি এলাকা, মৃত সাগর, ফি আদনাল আরদ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফি আদনাল আরদ বলে উল্লেখ করেছেন। গোটা পৃথিবীর সবচেয়ে নিম্ন অঞ্চল হলো ওই এলাকা।
মানে ওটা উঁচুই ছিল, কিন্তু এই সমকামিতা করার কারণে, মানে পুরুষ পুরুষে জেনা, নারী নারীতে জেনা, এটার কারণে, এই আসক্তির কারণে আল্লাহ তাআলা ওই ভূখণ্ডকে ওরা সহ একদম গেড়ে মাটির মধ্যে ঢুকায় দিয়েছে। আমার কথা কি বোঝা আসতেছে? আমরা কি গজব চাই? গজব চাই? ট্রান্সজেন্ডার কেন? মেল ফিমেল ট্রান্সজেন্ডার কেন? এগুলো যারা এগুলোকে নিয়ে চিন্তা করছেন, আমার দেশ শাহজালালের দেশ, ঠিক কিনা? আমার দেশ শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, শহীদ তিতুর বাংলাদেশ। এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটির ভিতরে এমন জাতীয় অপকর্ম কুকর্ম আমরা ঢুকতে দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, পুরুষ পুরুষের জেনা এটা একটা বিকৃত চিন্তার ফলাফল। এটা ও সুস্থ না। অথচ দেখেন ইউরোপ আমেরিকার মতো দেশে সংসদ আইন আকারে, এমনকি ভারতেও, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হলো ভারত, সেখানেও এই সমকামিতাকে তারা উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, বিভিন্ন চেষ্টা তারা করে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, অথচ ওইদিকে আবার কিছু আশার আলো তো থাকে। ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত, অন্য ধর্মের মানুষ, ঋষি সুনাক, তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না। এটার জন্য একটা কমন সেন্সই যথেষ্ট, কিচ্ছু লাগে না। আল্লাহ তুমি এই জাতিকে বোঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি এই জাতিকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 9টা গুণের 1 নম্বর গুণ আমরা শিখে নিলাম। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুনা ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। নাম্বার 2 হলো যারা হকটা আদায় করবে, বান্দার হক যারা আদায় করবে, সাইলদের পাশে দাঁড়াবে, অর্থাৎ যাকাত যারা আদায় করবে। যাকাত দেওয়া কি বলেন? আসতে বলুন। যাকাত দেওয়া, নামাজ আদায় করা। নামাজ আছে যেখানে যাকাত আছে। আমার আল্লাহর ওয়াজ যেখানে নামাজের ওয়াজ, সেখানে কিসের ওয়াজ বলেন? যাকাতের ওয়াজ। নামাজ হলো আল্লাহর হক, যাকাত হলো বান্দার হক। নামাজ কার হক? যেখানে আল্লাহর হক সেখানেই বান্দার হক। নামাজ পড়বা, যাকাত দিবা না, তোমার নামাজ হবে না। দুটাকে ব্যালেন্স করতে হবে, দুটাকে মেনে নিতে হবে। তোমাকে যাকাত দিতে হবে, কিন্তু আমাদের দেশের কিছু জ্ঞানপাপী লোক আছে, এরা বলেই ফেলে আল্লাহ শেষ পর্যন্ত ট্যাক্স ধরলো। দেখছেন যেরকম নাউজুবিল্লাহ, কি এটা জরিমানা না, আল্লাহ আবার ট্যাক্স ধরছে। চিন্তা করে এই জাতীয় কথা বলে ফেলে। কিন্তু না না, আল্লাহ আপনাকে বছর শেষে যদি 70 থেকে 80 হাজার টাকার মালিক বানায় দেন, খরচ বাদে, ঋণ বাদে, অর্থাৎ 52 তোলা রৌপ্যের দাম যদি আল্লাহ তাআলা আপনার কাছে দিয়ে দেন, আপনার দায়িত্ব হলো সেখান থেকে 2.5% আপনাকে যাকাত দিতে হবে। 1 লক্ষ টাকায় 2.5 টাকা সম্পদ যাকাত দিতে হবে। এই হুকুমটা কার? এখানে কোনো আপিল চলবে? আপিল চলবে না। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো দান করা, যাকাত দেওয়া। 2 চলে গেল। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিবসকে যারা বিশ্বাস করবে, সত্যায়ন করবে। বিচার দিবস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না, আলু হয়তো নাকি। আলু যখন জমিতে আলু চাষি লাগায়, কয়টা আলু লাগায়? কিন্তু সে একটা আলু যে লাগালো, 3 মাস পরে যখন সে আলু তুলতে যায়, সে আলু কি পায় নাকি? আলু কই যায়? যেটা লাগাইছে সেটা কোথায় যায় বলেন? মাটি হয়ে যায়। কিন্তু এই আলু থেকে আরো 4, 5টা, 7টা, 10টা, 12টা আলুর জন্ম হয়ে যায়। আমার চোখের সামনে আমি দেখতেছি। আমি আলু লাগালাম, সে আল্লাহ
সে আলুটাকে মাটির সঙ্গে পচায় দিয়া সেখান থেকে 8টা 10টা আলু উৎপাদন করলেন। সে আল্লাহ কি আমার যে দেহটা মাটিতে পচায় দিয়া আমাকে কি আবার তিনি জিন্দা করতে পারেন না? আসতে বলবেন না, পারেন না? পারেন। এই আখিরাতের জ্ঞান, বিচার দিবসের সত্যতা, বিচার দিবসের জবাবদিহিতা, এই বদ্ধমূল চিন্তা যার মধ্যে যত বেশি থাকবে তার ইমানটা তত বেশি পাকাপোক্ত হয়ে যাবে। কারণ বিচারের মুখোমুখি হব কার সামনে? আল্লাহর সামনে। সে তখন কোনো হারাম কাজ করতে পারবে না, পাপ কাজ করতে পারবে না। সাবেক রামদের জীবনের দিকে তাকান, কি ছিলেন তারা, কি জীবন তাদের ছিল। হারে সাইয়েদনা ওমর ফারুকের জীবনটা দেখলে আমি আশ্চর্য হয়ে যাই। এত বড় একজন শাসক, সামান্য বিষয়েও তিনি কত সচেতন ছিলেন। মাথায় করে তিনি কলসি নিয়ে আসতেছেন, পানি ভর্তি করে কূপ থেকে পানি তুলে বাড়ির জন্য, পরিবারের জন্য কলসি ভরে পানি আনতেছেন। একজন এসে প্রশ্ন করতেছে, ওমর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন করবে বলো? আমি কি শেষ করে দেব? উঠতেছেন নাকি আপনারা? বসেন, কেউ উঠবেন না। এই যে উঠতেছে দুই একজন করে, আচ্ছা বসেন। আমরা এখানে নামাজ পড়বো, পড়বো না ইনশাআল্লাহ? না এখানে জায়েজ নাই নামাজ পড়া? এই উম্মতের জন্য গোটা জমিনটাই মসজিদ। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা জমিনটাই মসজিদ। বসেন, ওই এখানেও যা সব পাবো জামাতে, এটাও মসজিদ। মসজিদে গিয়েও সেই সবই পেয়ে যাব, কোনো সমস্যা নাই। থাকেন এখানে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন দেখেন। কলসি মাথায় নিয়ে যাচ্ছেন বাড়ির দিকে। এক প্রশ্ন করে এসে বলতেছে, ওমর একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনাকে প্রশ্ন করবো আমি, মাথায় কলসি, কেমন করে প্রশ্ন করব? প্লিজ আপনি কলসিটা একটু মাথা থেকে নামান। কলসিটা নিচে না নামায়া হাঁটুতে রাখলেন। কোথায় রাখলেন? হাঁটুতে। হাঁটুতে রাখলে পরে প্রশ্নকারী বলতেছেন, কষ্টের পরিমাণ আপনার বেড়ে গেল, মাথায় তো ভালো ছিল। তিনি বললেন, শোনো জমিন, আমি এই কলসির তলা রাখতে পারবো না। কেন? কলসির তলা হলো ভিজা, জমিনটা হলো শুকনা। আমি এই জায়গায় যদি কলসির তলা, কলসিটা রেখে দেই, ভিজা তলার সঙ্গে কিছু মাটি উঠে আসবে, এই মাটির মালিক আমি না। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো আখিরাতের চিন্তা। কিসের চিন্তা বলেন? আখিরাতের চিন্তা। আর এদিকে আমাদের পুকুর দখল হয়। কি দখল হয়? পুকুর দখল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মধু নিয়ে আসছেন। কি মধু? রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু পেয়েছেন। 5 জন সহ তিনি পেয়েছেন 1 বোতল মধু। প্রতিবেশী 4 জন, উনি একজন, 5 জন। এই মধুর বোতল নিয়ে আসলেন। এসে বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, প্রতিবেশীকে সমান ভাগে ভাগ করে আমাদের একটা অংশ রেখে দিবা। বউয়ের হাতে মধুর বোতল দিয়ে পরক্ষণে বলছেন, বউ আমার, মধুর বোতল তোমার থেকে আমি আবার নিয়ে নেব, তোমাকে ভাগ করতে দেব না। বলেন তো এটা কথা শুনলে বউ কি খুশি হওয়ার কথা না রাগ করার কথা? আপনি আমার সন্দেহ? আমি সব রাগ তো করার কথা। সাইয়েদনা ওমর ফারুক বলার সঙ্গে সঙ্গে বউটার মন খারাপ হয়ে গেল। তৎক্ষণাৎ কিছু বললেন না। প্রতিবেশীর হাতে মধুর বোতল নিয়ে বললেন, শোনো এটাকে ভাগ করবা, সমান ভাগে ভাগ করে আমাকে একটা অংশ দিয়ে দিবা। তার অংশে যে মধুটা পেয়েছেন সেই মধুর বোতলটা নিয়ে এসে স্ত্রীর সামনে দাঁড়ায় বলছে, স্ত্রী আমার, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে সন্দেহ করিনি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমি জনগণ দেখি, তুমি আমার সন্তানগুলোকে দেখো। তুমি আমার বিশাল বড় হেল্পার, বিশাল বড় উপকারী, তুমি আমাকে বহু উপকার করো। স্ত্রী, আমি তোমাকে খুব ভালোবাসি, মহব্বত করে আমি তোমাকে সন্দেহ করি না। তাহলে আপনি আমার কাছ থেকে মধুর বোতল নিয়ে নিলেন কেন? কি প্রশ্ন আছে না? স্বামী স্ত্রীর মধ্যে মনে তর্ক লাগে না? আজ থেকে লাগে না? গন্ডগোল হয় না? যদি একটু গন্ডগোল না লাগে মহব্বত হবে কেমনে? লাগবেই। না লাগলে কি হয়? আমার রাসূলের সঙ্গে লেগেছে তার স্ত্রীদের। মা আম্মা জান আয়েশা দিন খেপে গিয়ে বলতেছে, হুজুর আপনার বিচার আছে। আম্মা জান আয়েশা দিন বলতেছেন কি রাসূলকে, আপনার বিচার আছে। দেখেন বিশ্বনবী কিন্তু স্বামী, তো আপনার বিচার আছে। রাসূল বলেন, আয়েশা তুমি আমার বিচার করবে? হ্যাঁ আপনার বিচার করবো আমি। বিচারককে? ওমরকে ডাক দেখেন, ওমরে ডাক দিলে সমস্যা। কারে ডাক দিতে হবে? বিচারককে বলো তুমি আমার বিচার করবা। আব্বারে ডাক দে, আব্বাকে ডাক দে। আচ্ছা আমি তোমার আব্বা কি ডাকবো?
বাপকে ডাকছেন। বাপ শোনার সঙ্গে সঙ্গে বাপ যখন জানছেন আমার মেয়ে আয়েশা নবীর বিরুদ্ধে বিচারে ডাকছে, বলেন কি হতে পারে? বাপ বিচারকের ভূমিকায় না গিয়ে, আগে বিচারকরা তো ওইরকম মারতে যাবে না, বিচারক কি মারতে যায়? বাপ ভিতরে ঢুকতে নিয়ে হাতের কাপড়গুলো মোড়ায় নিয়ে আসছেন আয়েশাকে, আয়েশা সিদ্দিকা আমাকে মারতে মারতে মেরেই ফেলবেন এমন চিন্তা করেছেন, তুই আমার নবীর বিরুদ্ধে বিচার ডাকিস। সামনে উদ্যত হচ্ছেন, আমার নবীর সামনে দুই হাত আগায় দিয়ে বলছে, আমার আবু বকর, তোমাকে বিচারপতি বানাইলাম, বিচারপতিকে মারতে যায় আগে না, আগে বিচার করে, আগে বিচার করো। থামায়া দিলেন। বাবার এমন মেজাজ দেখি সন্তান আয়েশা ভয়ের ঠেলায় নবীর পিছনে এসে দাঁড়াইছেন, নবীর পিছনে এসে সাহায্য চাচ্ছেন, প্রটোকল চাচ্ছেন। রাসূল মুসকে হাসি মেনে বললেন, আয়েশা বিচার ডাকলা তুমি আমার বিরুদ্ধে, আমার পিছনে আবার দাঁড়ায় আমার হেল্পারি সাহ, আমার সাহায্য সাহ, বিচার শেষ। যেরকম সুবহানাল্লাহ। লাগে, লাগবে না কেন? কিন্তু লাগামহীন হওয়া যাবে না, নিয়ন্ত্রণহীন হওয়া যাবে না, নিয়ন্ত্রণের বাইরে যাওয়া যাবে না। রাগের ঠেলায় মালয়েশিয়া থেকে, কিশোরগঞ্জে বউ মালয়েশিয়া থেকে ফোন ভিডিও করে, যা তোরে 100 তালাক দিয়ে দে। এটা কোনো রাগারাগির সাইজ হলো? এটা কোনো রাগারাগি না। মনক্ষুণ্ণ হতে পারে, একটু মনে অনেক সময় এলোমেলো ভাব হতে পারে, তুমি আমারে পছন্দ করো না, তুমি আমারে ভালোবাসো না, একটু পাম্পট্টি দিতে হয়, খুশি করতে হয়। শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বউ যদি একটু অসুন্দর হয় আপনার চোখে, কখনো ঘূর্ণাক্ষরেও বউয়ের সামনে এই কথা বলা যাবে না। এটা রাসূল শিখিয়েছেন, বরং তো প্রশংসা করতে হবে। আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক বলেন, বউ আমার, আমি তোমাকে সম্পূর্ণ ট্রাস্ট করি, সম্পূর্ণ বিশ্বাস করি, আমি তোমাকে খুব ভালোবাসি। ওমর তোমাকে দিল থেকে ভালোবাসে, কিন্তু আমাকে সন্দেহ করতেছো কেন? এই যে মধুটা নিয়ে আসলাম, এই মধুর বোতল আমি ভাগ করতে দিয়েছি অন্যজনকে, কারণ এই মধুবাগের দায়িত্ব আমি তোমাকে দেই না। এর কারণটা হলো, এই মধু ভাগ করতে নিয়ে আমি জানি তুমি সমান ভাগে ভাগ করে প্রতিবেশীকে 4 ভাগ দিবে, আমাদের জন্য 1 ভাগ রাখবে, তুমি কম বেশি করবে না। কিন্তু আমার বোন, তুমি বলো তো, মধু হলো তরল জিনিস, ভাগ করতে গেলে হাতে লাগবে কি না? হাতে লাগবে। হাতে যে লাগবে, সে হোক 1 ফোঁটা, সে হোক 2 ফোঁটা, এই 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের অংশে বেশি আসুক, এটা আমি চাই নাই মনে করে এই মধুবাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত আখিরাতের চিন্তা এগুলো। একটু কান লাগান। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে ঘোড়া কিনেছেন, ছোট, কি ঘোড়া? ছোট ঘোড়া কিনেছেন, বড় করবেন, মোটা তাজা করবেন, বিক্রি করবেন। কিন্তু ঘোড়া কিনছেন, কিন্তু ঘোড়ার ঘাস খায় হলো রাষ্ট্রের জায়গার ঘাস। যে ওমর ফারুক থাকেন রাষ্ট্রীয় জায়গায়, তার পিছনে একটা ঘাস বাগান আছে, সেই বাগানের ঘাসটা খায়। ধীরে ধীরে বড় হয়ে গেছে, ঘোড়া বিক্রি করে বাড়িতে ঢোকা মাত্রই, ঢোকার আগেই বলতেছে, ছেলে কই গেছিলি? ঘোড়া বিক্রি করছি। কিনছিলি কত দিয়া? এত টাকা দিয়ে। বিক্রি করলি কত টাকা দিয়ে? এত টাকা দিয়া। যেটা দিয়ে কিনছিস সেই টাকা নিয়ে দে, নিয়ে তোর পকেটে রাখ, যা তুই লাভ করেছিস সেই টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দে, কারণ ঘাস হলো রাষ্ট্রের জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিচার ব্যবস্থা কত স্বাধীন ছিল দেখেন। সাইয়েদনা ওমর ফারুক ঘোড়া কিনেছেন। কি কিনছেন? ঘোড়া কিনেছেন। সেই সময় প্রধান বাহন কি ছিল বলেন? ঘোড়া ছিল। রাসূল 6-7টা ঘোড়া তার সাথে রাখতেন। ওমর ফারুক ঘোড়া কিনছেন, ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া কিনে টাকা পয়সা দিয়ে দিয়েছেন, সব কেনা বেচা শেষ। ঘোড়ার পিঠে চড়ে 2-3 মাইল চলে গেছেন, ঘোড়ার পা নষ্ট হয়ে গেছে, 4টা পা অকেজো পড়ে গেছে, বসে গেছে। ওমরের রাগ কম না বেশি? সোজা এসে বলতেছে, এই ঘোড়াওয়ালা, ফাজলামি করিস না, ঘোড়া কিনছি টাকা দিয়ে, তুই অকেজো ঘোড়া দিলে কেন? ঘোড়াওয়ালা বলতেছে, আপনি আমিরুল মুমিনিন, আমি আপনাকে শুধু এতটুকুন বলবো, আমি কোনো দোষ করিনি, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার কাছে অসুস্থ হয়ে গেছে, আমি এই ঘোড়া ফেরত নেব না। ওমর ফারুক বলতেছে, তোকে ঘোড়া ফেরত নিতে হবে, নেব না। তাহলে এখন কি করা যায়? চলেন আদালতে যাই। কে বলতেছে এই কথা? কে বলে?
ঘোড়াওয়ালা বলে ঘোড়াওয়ালা কার সামনে? অমর কি সাধারণ মানুষ না? একজন রাষ্ট্রনায়ক, একজন শাসক, তার সামনে বলতেছে চলেন আদালতে যাই। চলো আদালতে যাই। আদালতে গিয়ে ভিতরে ঢোকা মাত্র আদালতের যিনি চেয়ারে বসা, বিচারের চেয়ারে বসা বিচারক, আঞ্চলিক বিচারক দেখা মাত্রই দাঁড়ায় গেছে। খলিফা এই জায়গায় কেন? আপনি এই জায়গায় কেন? কি বিচারের দরকার কি? এই যে ঘোড়াওয়ালা আমারে নিয়ে আসছে, কি হয়েছে? ঘোড়া কিনছে, ঘোড়া নষ্ট হয়ে গেছে, আমি ঘোড়া এই 4 পা নষ্ট হয়ে গেছে, আমি ফেরত নেব না? আমি ফেরত দেব, কিন্তু ফেরত নেবে না, এই প্যাঁচ লাগছে, এখন আপনি ফয়সালা দিয়ে দেন। দুজনের কাছ থেকে শুনলেন, দুজনের কাছ থেকে তিনি সব জবানবন্দিগুলো নিলেন। মানে একজন সাধারণ বিচারক শাসকের মুখ থেকে শুনলেন, ঘোড়ার কাছ থেকে শুনলেন। শোনার পর বিচারের চেয়ারে যিনি বসে আছেন তিনি কি ওমর দেখবেন না বিচার দেখবেন? আস্তে কয়, ওমর দেখবেন না বিচার দেখবেন? বিচার। সেই বিচারক বলতেছে, আমিরুল মুমিনিন, সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে আপনি আমার চাইতে অনেক দামি মানুষ। আমার নবীর পরে যদি কোনো নবী আসতো লাকানা ওমর, সেই নবীটা যদি কেউ হতো আপনি হতেন নবী। এত দাম আপনার, এত মর্যাদা আপনার, আপনার কাছে আমি কিচ্ছু না, কিন্তু আমি তো বিচারকের চেয়ারে বসা। ওমরকে দেখে আমি বিচার করব না, আমি আইন দেখে বিচার করব। এই ঘোড়াটা আপনি ফেরত নিতে পারবেন না, কারণ আপনি আমার সামনে এখন উপস্থিত আছেন, আপনি কিছুক্ষণ পর অসুস্থ হবেন না, তার গ্যারান্টি কি? প্রাণী তো অসুস্থ হয়ে যেতে পারে। ঘোড়া যখন আপনি কিনেন, লেনদেন হয়ে গেছে, টাকা দিয়ে দিয়েছেন, ঘোড়াটাও নিয়ে নিয়েছেন, লেনদেন ক্লিয়ার হওয়ার পর মালিকানা হস্তান্তর হয়ে গেছে। আপনার মালিকানা যাওয়ার পর ঘোড়া নষ্ট হয়ে গেছে, এই দায় আপনাকে নিতে হবে, ঘোড়া আপনি ফেরত দিতে পারবেন না। সাইয়েদনা ওমর ফারুক মাথা নিচু করে কোনো কথা না বলে মুস্কি হাসি মেরে সেখান থেকে বের হয়ে আসলে। পরের দিন মজলিসে শুরার বৈঠকে ডেকে সবাইকে ডাক দিয়ে বলেন, শোনো, অমুক এলাকার একটা আঞ্চলিক বিচারপতি আছে, আমার বিরুদ্ধে রায় দিছে, খুব ভালো মানুষ। সুবহানাল্লাহ বলবেন। আমার বিরুদ্ধে রায় দিয়েছে, সে খুব ভালো মানুষ। অতএব সেই বিচারপতিকে আঞ্চলিক বিচারপতি না বানায়, সে তার খুব সাহস আছে, আমার মতো লোকের বিরুদ্ধে সে সঠিক বিচারের রায় দিতে পারে। অতএব তাকে আমরা ওই এলাকার বিচারপতি না বানায়া গোটা দেশের চিফ জাস্টিস আমরা তাকে বানায়া দিলাম। খলিফার বিরুদ্ধে রায় হলে চিফ জাস্টিস হয়, আর আমার দেশে যদি এরকম রায় আসে, পাগল বানায়া বিদেশে হিজরত করায় দেয়। ঠিক কিনা? তফাতে কি তফাৎ? কথা বলবো? কোনো সমস্যা, কোনো অসুবিধা? সাইয়েদনা আলী, আলীর নাম শুনছেন তো? কয় নাম্বার খলিফা? কয় নাম্বার? 4 নাম্বার। ইনিও কম না। প্রচন্ড শীত, প্রচন্ড শীত। ওই শীতের ভিতরে থরথর করে কাঁপতেছেন। পাশে রাষ্ট্রের কম্বল। কিসের কম্বল? রাষ্ট্রের কম্বল স্তূপ করা, শত শত হাজার হাজার কম্বল সেখানে স্তূপ করা আছে। সাইয়েদনা আলী থরথর করে কাঁপতেছে, কিন্তু একটাও কম্বল তিনি গায়ে দিচ্ছেন না। বলা হলো, আলী, শীতের মধ্যে কাঁপো, এতগুলো কম্বল থাকে, তুমি হলে খলিফা, একটা কম্বল গায়ে দিয়ে রাখো, তুমি তো তোমার অংশ একটা পাবেই, তুমিও তো একটা অংশ, তোমার একটা কম্বল তোমার ভাগে পাবে। সাইয়েদনা আলী বলছেন, শোনো, কম্বল তো এখনো বন্টন হয় নাই, কিন্তু বন্টন হওয়ার আগে যদি আমি কম্বল ব্যবহার করি, যে কম্বলটা আমি ব্যবহার করব, আমার ভাগে যে সেই কম্বলটা পাবো, তার গ্যারান্টি কি? এই জন্য আমি ভাগের আগে কম্বল গায়ে দিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। ওমরের ছেলে অনেকগুলো খেজুরের কার্টুনের মধ্যে থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়েছে। কিসের মধ্যে? মুখের মধ্যে নিয়েছে। ছেলে, ছোট্ট ছেলে। সাইয়েদনা ওমর ফারুক মুখের মধ্যে নখ ঢুকালেন। নখ ঢুকায়া জোর করে সেই খেজুর বের করে বলেন, যা মায়ের কোলে যা। মায়ের কোলে পাঠায়া দিয়েছেন। মা খেপে গিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি এত পাষাণ হলেন কেন? ছোট্ট ছেলে একটা খেজুর না মুখে দিয়েছে, আমরা তো খেজুর কিছু পেতাম, আমাদের ভাগে পেতাম, একটা খেজুর নয় কমে নিতাম, আপনি তাকে খাওয়াইতে বাধা দিলেন কেন? ওমর ফারুক বলছেন, শোনো, আমার স্ত্রী যে খেজুরটা সে মুখে নিয়েছে, সেই খেজুরি যে আমার ভাগে পাবো, তার গ্যারান্টি কি? সুবহানাল্লাহ বলবেন না?
কিসের চিন্তা? আখিরাতের চিন্তা। কি বলেন বলেন, কিসের চিন্তা? ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, আখিরাতের চিন্তা ছিল তাদের মধ্যে 16 আনা। সাইয়েদনা আলী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে লৌহ বর্ম পড়তেন। সেই লৌহ বর্ম চুরি হয়ে যায়। কি হয়ে যায়? চুরি হয়ে যায়। এক ইহুদি চোর তার লৌহ বর্ম চুরি করে নেয়। ইহুদির হাতে সেই লৌহ বর্ম দেখে সাইয়েদনা আলী বললেন, ও লোক ইহুদি, আমার লৌহ বর্ম তুমি চুরি করেছো, আমাকে ফেরত দিয়ে দাও। আমার চিহ্নিত, আমার চিহ্ন দেওয়া আছে এই লৌহ বর্মের ভিতরে। কেন তোমার না এটা? কেন আমার না তোমার না আমার? গন্ডগোল লাগছে। বলতেছে চলো বিচারকের কাছে যাই। সেই বিচারক কেউ নন, সেই বিচারক হলো ওমরের বিরুদ্ধে যিনি রায় দিয়েছেন সেই বিচারকের কাছে গেছেন। কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি 100 বছরের মতো তিনি হায়াত পেয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি সেই কাজী শুরাইহের সামনে যখন আলী দাঁড়ালেন, কাজী শুরাইহ বলছেন, খলিফাতুল মুসলিমিন, নবীর জামাতা, আমাদের সিংহবীর আসাদুল্লাহিল গালিব, আপনি কি জন্য এখানে এসেছেন? তিনি বলছেন, লৌহ বর্ম আমার ইহুদি চুরি করে নিয়েছে। তার প্রমাণ কি? বলেন, আপনার কোনো সাক্ষী আছে নাকি? সাইয়েদনা আলী বলছেন, আমার সাক্ষী হলো আমার 2টা ছেলে, হাসান হোসেন আমার সাক্ষী, তারা জানে লৌহ বর্ম আমার। এবার সঙ্গে সঙ্গে কাজী শুরাইহ বলছেন, বাবার পক্ষে সাক্ষী ছেলের সন্তান গ্রান্ট হবে না কোর্টে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, আপনি ছেলের সাক্ষী আমার দিতে আসছেন, এটা হবে না তো, অন্য কাউকে নিয়ে আসেন। সাইয়েদনা আলী একটু রেগেই গেলেন। রেগে গিয়ে বলছেন, কাজী শুরাইহ, তুমি আমার সন্তানকে শুধু সন্তান কেন মনে করো? তুমি কি হাদিসটা ভুলে গেছো নাকি? সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার সন্তান 2টা জান্নাতের যুবকদের সর্দার, তার সাক্ষ্য নিবা না? কাজী শুরাইহ বলছেন, আমি হাদিসটা জানি, কিন্তু সরি, আইনের কাছে আমি কখনোই আমি গ্রহণ করতে পারবো না। আপনি সাক্ষী নিয়ে আসেন। আমার তাছাড়া কোনো সাক্ষী নাই, অতএব আপনার পক্ষেও রায় নাই, লৌহ বর্ম ইহুদি পাবে। আল্লাহু আকবার বলবেন না? সাইয়েদনা আলী মাথা নিচু করে আস্তে আস্তে চলে যাচ্ছেন, হাসতে হাসতে চলে যাচ্ছেন। একটা চুল পরিমাণ কোন আওয়াজ করলেন না। ইহুদির চোখে পানি টলমল করছে। ইহুদি কাঁদতে কাঁদতে বলতেছে, ইসলাম যে এত সুন্দর, এত বড় খলিফাতুল মুসলিমিন তার বিরুদ্ধে রায় দেয়, কিন্তু খলিফা একটা টু শব্দ উচ্চারণ করে না। হাতটা গায়ে দিয়ে বলতেছে, ও আলী, আমাকে পড়ায় দাও, লৌহ বর্ম নিয়ে না, আমাকে পড়ায় দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? হেদায়েত চাইবো আমরা কার কাছে? আখিরাতের চিন্তা পরে না আগে। আল্লাহর সৃষ্টির 2 পিঠ। আল্লাহর সৃষ্টির কয় পিঠ? একটা ইহকাল আর একটা কি? পরকাল। ইহকাল দেখে চলবো না, পরকাল দেখে চলবো। পরকাল দেখে চলবো। ভাববো না যে শুধু আল্লাহর সৃষ্টির 1 পিঠ দুনিয়া, না, আল্লাহর সৃষ্টির 2টা পিঠ, একটা ইহকাল আর এটা কি? পরকাল। আজান তো দিচ্ছে, দৌড় মারবেন নাকি আপনারা? এই উঠে গেছে, এই বসেন, দেখতেইছেন আমাদের, একটু বসেন, আমরা নামাজ পড়বো তো, আমিও নামাজ পড়বো, আপনিও নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আপনার সম্মানিত ভাইরা, ইসলাম মানলে শান্তি না অশান্তি? শান্তি মানবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমি শাব্দিকভাবে 9টা গুণ আমি বলে যাচ্ছি। নাম্বার 4 হলো আযাবকে যারা ভয় পায়। আল্লাহর আযাব। কার আযাব? আল্লাহর আযাবকে যারা ভয় পায়। নাম্বার 5 হলো লজ্জাস্থানের যারা হেফাজত করবে, আমানতের খেয়ানত যারা করবে না, বিচার তারপরে ওয়াদাকে যারা রক্ষা করবে, সাক্ষ্য দানে যারা অটল থাকবে, এবং শুরু নামাজ দিয়ে শেষ নামাজ দিয়ে নামাজে যারা যত্নবান হবে, আল্লাহ এদেরকে সুন্দর জান্নাতের ব্যবস্থা করবেন। তিনি বলছেন, নিজে ওয়াদা করছেন, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এরা সম্মানজনক জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ।